আলাইকুম রহমতুল্লাহ। নিজমার মিয়াজি বাড়ির ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আজকে আমাদের নবম রমজানে আমাদের তৃতীয় আয়োজন। আমরা একজন বোনকে পেয়েছি, তাকে আমরা 5টি প্রশ্ন করব। তিনি যদি উত্তর দিতে পারেন তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার জান্নাতুল বাকি একটু ইসরাত। জোরে বলতে হবে। জান্নাতুল বাকি ইসরাত। ওনার নাম হলো জান্নাতুল বাকিয়া ইশরাত। আপনি কি পড়াশোনা করেন? দেবকরা। কোথায়? দেবকরা দারুসুন তিনি আমাদের দেবকরা দারুসুন্নাত নেসারিয়া দিনিয়া মাদ্রাসায় উনি পড়াশোনা করেন। তো আমি আপনার সাথে আজকে একটা গেম খেলবো, আপনি কি খেলবেন? তো আমাদের গেমটা হলো, আমি আপনাকে 5টি প্রশ্ন জিজ্ঞেস করব। 5টি প্রশ্নের মধ্যে আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পারেন? 5টি প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার জন্য রয়েছে একটা আকর্ষণীয় বই। আমাদের এই ন্যাক আমল এই বইটি আপনাকে উপহার দেওয়া হবে ইনশাল্লাহ। তো আপনি কি প্রস্তুত? তো আপনাকে প্রথম প্রশ্ন করা হলো। প্রথম প্রশ্নটি হলো, আরবি হরফ কয়টি? 29টি। একটু জোরে বলতে হবে। 29টি। শিওর? জি। আমি তাহলে লক করে দিই। জি। তো উনি প্রথমে প্রশ্নের উত্তরটি দিলেন 29টি। তো ওনার প্রথম প্রশ্নটি হয়েছে। তো এবার দ্বিতীয় প্রশ্ন, গোসলের ফরজ কয়টি? 3টি। কি কি? গলার সাথে ক্লিকের নাকের বাসিতে পানি দিতে একটু সমস্ত জোরে বললে শরীর ভালো হয়। নাকের বাসিতে পানি ভরে দেয় সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। মাশাআল্লাহ, তিনি দ্বিতীয় প্রশ্নের উত্তর পেরেছে। আমি একটু অতিরিক্ত বলেছি, ওনাকে কি কি জিজ্ঞেস করেছি। এবার ওনার জন্য তৃতীয় প্রশ্ন, সেটা হলো আপনাকে বলতে হবে মাখরাজ কয়টি? মাথায় 7টি। শিওর? আপনি কি যে কোনো একটি মাখরাজ বলতে পারবেন? দেখি বলেন তো। 1 নম্বর মাথা ঝালাকে শুরু হইতে হামজা। জোরে বললে ভালো হতো। 1 নম্বর মাথা ঝালাকে শুরু হইতে হামজা। মাশাআল্লাহ, ওনার 3 নম্বর প্রশ্নের উত্তরটি হয়েছে। এবার চতুর্থ প্রশ্ন হলো, আপনাকে চতুর্থ প্রশ্ন করছে, আপনি কি প্রস্তুত? আপনি কি ইনশাল্লাহ পারবেন? তো আমার আশা আছে উনি ইনশাল্লাহ চতুর্থ প্রশ্নের উত্তরও পারবেন, যেহেতু তিনি 3টি প্রশ্নের উত্তর পেরেছে। তো আপনারা যারা দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে উত্তরগুলো দিবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন। তো আপনার জন্য চতুর্থ প্রশ্ন হলো, আমাদের জন্য রোজা রাখা কি? ফরজ। শিওর? ফরজ। হ্যাঁ। ফরজ শিওর? হ্যাঁ। তো উনি প্রথমে ওয়াজিব বলে এখন ফরজ বলছেন। তো আপনি কি ফরজ শিওর? তো উনি ফরজ শিওর করেছেন, মানে তার উত্তরটি হয়েছে। তিনি চতুর্থ নম্বর প্রশ্নের উত্তরটি পেরেছে। এবার তার জন্য পঞ্চম প্রশ্নটি হলো, আপনি যে কোনো একটি হাদিস বললে হবে, অথবা আপনি যে কোনো হাদিস পারলে আপনার পঞ্চম প্রশ্নের উত্তরটি হবে। তো আপনি 6 নম্বর হাদিস শরীফ আখলি না 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ। হাদিস শরীফে একটা কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের হিসাব হইবে। তো আপনি 6 নম্বর হাদিস বলছেন, মানে তার মানে আপনি 1 থেকে 6 নম্বর হাদিস পর্যন্ত পারেন, তাই না? তো আপনি 1 থেকে 6 নম্বর হাদিস একটু সুন্দরভাবে আমাদেরকে শোনান, একটু জোরে 1 বলবেন। নম্বর হাদিস শরীফ আখলিস দিনাক ইয়াকফিকা আমালুল কালিল। হাদিস শরীফে আরেতা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি তোমার ইমানকে খাঁটি করে আলফা আমলাই নাজাতের জন্য যথেষ্ট। এগুলো কিন্তু আপনার জন্য বাড়তি, আপনি বলুন, সমস্যা নাই। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া একটু আল্লামা। জোরে বলেন। হাদিস শরীফের আরেকটা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআনের শিক্ষা দেন এবং অপরকে শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ দিনের ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ না মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফ অর্থ নামাজ বেহেশতের চাবি। 4 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ। হাদিস শরীফ অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের হিসাব হইবে। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের রমজানের আয়োজনের 5টি প্রশ্নের উত্তর দিয়েছেন, তাই জন্য আপনাকে আমরা আমাদের তরফ থেকে এই সামান্য একটি উপহার দিলাম। তো আপনার কেমন লাগছে বইটি পেয়ে? ভালো লাগবে। তো আপনি কি আমাদের এই রমজানের আয়োজনে, আমাদের মিয়াজি বাড়ির আয়োজনে আপনি কি আবার খেলবেন ইনশাল্লাহ সামনের খেলাতে? হ্যাঁ, খেলবো। তো এই নিয়ে আমাদের আজকের ভিডিওটি শেষ করছি। প্রিয় দর্শক, যারা আমাদের ভিডিওটি দেখেছেন তারা আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আসসালামু পর্যন্ত আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।